কপল ব্লগ এখন চলছে সর্বত্র। যারা ফ্যামিলিকে দিয়ে ব্লগ বানিয়ে যারা ইনকাম করে, আল্লাহর কসম তারা যৌন সুশ্রুরিকে ছড়ায় দিচ্ছে, ঠিক কিনা বলেন? যৌন সুশ্রুরি তারা ছড়িয়ে দিচ্ছে। মা বোনদেরকে ঘর থেকে বের করে এনেছে। তাকা দেখবেন মহিলারা লজ্জা হারায় ফেলেছে, সম্মান আর ভূষণ তারা হারায় ফেলেছে। ঠিক যাবে নারীরা উলঙ্গ হয়ে নাচবে, যেইভাবে সেই সময়ে মেলার ভিতরে নাচত, উকাজ মেলার ভিতরে নাচত, অন্যান্য মেলার ভিতরে নাচ গান চলতো, এইভাবে কোমর দুলায়া যখন নাচবে এমন জাতি, আল্লাহর হাবিব বললেন এমন সময় আসবে শেষ জামানার গল্পগুলো মনে রাখা চাই। শেষ জামানা এমন হবে হাত্তা ইয়াতাসাফাদু ফিত তারিক তাসাফুদাল হামির। পশু যেইভাবে যৌন সঙ্গম করে, রাস্তাঘাটে এইভাবে যৌন সঙ্গম হবে, পরক্রিয়া চলবে, ঘর ঘর ভেঙে যাবে, পরক্রিয়ার বীজ বাষ্প চলে আসবে, রন্ধ্রে রন্ধ্রে সমাজ ভাঙার কার্যক্রম চলবে, ঠিক কিনা বলে? এখন আমাদের সমাজের ভিতরে এগুলো আছে না নাই? বেশি দূরে যাওয়া দরকার নাই, এই জায়গার উদাহরণ দেই। সামনের রাস্তা দিয়ে যদি 30 বছর আগে যুবক যুবতী বিবাহ ছাড়া যদি হেঁটে যেত, আল্লাহর কসম প্রথমেই তারে দাঁড় করায় সুন্দরভাবে জিজ্ঞাসা করা হইতো, কিরে তোরে তো এই এলাকায় দেখি নাই, এই মেয়েকে আর তুই কে? ঠিক কিনা বলেন? আর এখন যদি এরকম কোনো সাওয়াল পাওয়ালকে আপনি যদি জিজ্ঞাসা করেন তুই কে আর মেয়েকে, বলবে আমি তোর বাপ আর এ তোর মা। আরে কথা কয় না, এইটা বললেও তো আপনার কিছু বলার নেই। সে বলবে আমার টাকা আমি যা ইচ্ছে তাই করি, তোর অসুবিধা কি? এরপরে যদি আপনি কেন যে আমি মুরব্বী মানুষ, তোর তো এক ঠ্যাং কবরে চলে গেছে। আহারে মুসলমান, চরিত্র বিধ্বংস হয়ে যাবে, মানুষ মানুষ থাকবে না, পশুর মতো চরিত্র হয়ে যাবে। 2 দিন আগেও দেখলাম লাইভ এসেছে, ছেলে মেয়ে লাইভ এসেছে, বেহাপনার শেষ নাই। এটা শেষ জমানার গল্প বলতে গিয়ে নবীজি বলে গেছেন। এখন ঘরের ভিতরে আপনি কি করেন, কি বানান, সব আপনি লাইভে নিয়ে আসছেন, আকাশ প্রযুক্তির কাছে এনে তুলে দিচ্ছেন। কয় নাম্বার এটা? 11 শেষ, এবার কয় নাম্বার? মাশাআল্লাহ 12 নম্বরে নবীজি বললেন শোনো, হাত্তা ইয়াবুদাল্লাহু ওয়াল উজ্জা, মুসলমান মূর্তির পূজা করবে। এখনো যারা নেতার গোলামি করে, নেতার আনুগত্য গোলামি বাদ দেন, আল্লাহর গোলাম হন। নেতা যদি আল্লাহর গোলাম হয়, ওই নেতার অর্ডার আপনি মানবেন, ঠিক কিনা বলেন? কয় নাম্বার? সবাই কোন কয় নাম্বার? ঝটপট আর 8টা হাদিস আপনাদেরকে শোনাবো, একবারে ঝটপট। ঝটপট শোনাই, তাইলে যে ভাই উঠতেছে উনি যদি বসে তাইলে ঠিক আছে। এত মাশাআল্লাহ জোয়ান মানুষ উনি। ও উনি হল সুপার, তো উনি তো জাতি পারবে না, কোথাও পারবে? মাশাআল্লাহ। তাহলে কত নম্বর শেষ? 12 নম্বর শেষ। এবার মনোযোগ দিয়ে শেষ 8টা হাদিস শোনেন। 13 নম্বরে নবীজি বলেন, এমন সময় আসবে যেই সময়ে তোমরা দেখবা, যেই সময়ে তোমরা শুনবা মসজিদের ভিতরে হট্টগোল হবে, ইমাম সাহেবকে বাধা দেওয়া হবে, ইমামের আগে মাতবরি করে কথা বলা হবে, ঠিক কিনা বলেন? নবীজি বলেন এমন অবস্থা তোমরা দেখবা
শুধু তোমাদের চেহারা গাধার মতো হয়ে যেত, শুধু হয় নাই, নবীর উম্মত দেখে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। আমা ইয়াখশাল্লাযী ইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম, ইমামের আগে মাথা উঠাবেন না, বেয়াদবি করবেন না, ইমামের চাইতে বেশি বুঝতে যাবেন না। ইমামের উপরে যারা বাড়াবাড়ি করবে তাদেরকে যিনি দুনিয়া আখিরাতে লাঞ্ছিত করবেন তিনি কে? অনেকে দেখবেন ঘড়ির দিকে তাকায় থাকে, সেকেন্ড গুনতে থাকে, আর কয় সেকেন্ডে 1 মিনিট হতে বাকি আছে, গুনতে থাকে, হায় 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 ইমাম সাহেবের 1 মিনিট দেরি হয়ে গেছে, নামাজ এখনো দাঁড়ায় নাই, জুমার দিন কত কাজ, নামাজ এখনো দাঁড়ায় না। হাই, ইমাম সাহেবের কোনো আকল বুদ্ধি নেই, খতিব সাহেবের আকল বুদ্ধি নেই। বয়স হওয়ার পরে উনি তাড়াতাড়ি রুকু সেজদা থেকে উঠে যেতে চায়। ইমাম সাহেবকে গিয়ে জিজ্ঞাসা করে, আপনার বয়স কত? ইমাম সাহেব এই তো 35 বছর। আমার আলহামদুলিল্লাহ 76 বছর চলে, তাও সেজদা আপনার আগে আগে দেই, উঠিও আপনার আগে আগে। নামাজ হবে? জোরে বলে নামাজ হবে? এই মাতবরি করতে যায় না, নবীজি নিষেধ করে গেছেন। কত নাম্বার এটা? এরপরে 14 নম্বরে নবীজি বলেন, এমন সময় তোমরা দেখবা সারা দুনিয়াতে কেন মার খাচ্ছি, এমন সময় তোমরা দেখবা যেই সময়ে নজর করে দেখবেন, যেই সময়ে তাকায় দেখবেন, হাত্তা হাত্তা ইয়াতাতায়্যারা, যেই সময়ে মানুষগুলা এত নির্লজ্জ হবে, যেই সময়ে মানুষগুলা বেহাপনা এত বেড়ে যাবে, নারীরা উলঙ্গ হয়ে নাচবে, যেইভাবে সেই সময়ে মেলার ভিতরে নাচত, উকাজ মেলার ভিতরে নাচত, অন্যান্য মেলার ভিতরে নাচ গান চলতো, এইভাবে কোমর দুলায়া যখন নাচবে, এমন জাতিদেরকে যিনি ধ্বংস করবেন তিনি কে? আচ্ছা, এখন একটু আপনি বলেন তো দেখি, এই যে হাদিসটা এখন বললাম, এই হাদিসের সাথে মিল আছে না নাই? বলেন আছে না নাই? এখন মেয়েরা কোমর দুলায়া নাচে, টিকটক করে, বাপ নামাজি দিনদার, কিন্তু মেয়ে টিকটক করতেছে। বহু বাপ সেদিন আল্লাহর সামনে কাঁদবে, আল্লাহ পাক সেদিন বলবে, ও নামাজি, জান্নাতে যাওয়ার আগে তোমার চোখে পানি কেন? সেদিন লোকটা বলবে, আল্লাহ, এই জন্য আমার চোখে পানি। আইনা উসরাতি, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? আল্লাহ বলবে, ফেরেশতারা রে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তার ছেলে তার মেয়েকে মিলায় দাও। ছেলে মেয়েদেরকে সেদিন নিয়ে আসবে, অধিকাংশ বাপ তাকায়া দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরা। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। ছেলে মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরা থাকবে। মা বাপ সেদিন হয়রান পেরেশান হয়ে যাবে। সেদিন মা বাপ জান্নাতের দরজায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে। আজকে আপনি নিজে মা হয়ে কল্পনা করেন আপনার মেয়ে নাচ গান করে, বাপ হয়ে কল্পনা করেন আপনার ছেলে আপনার মেয়ে টিকটকে ফায়সা গান বাজনা করে। সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, জুয়া ঢুকে যাচ্ছে, মদ আফিম মেরে চুয়ে না ইয়াবা ফেন্সিডিল প্যাথিডিল
হেরোইন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাচ্ছে। আজকে যদি সজাগ না হন সন্তান হারায় যাবে। এই সন্তানকে মাথায় ধরে আদর করে বোঝান, সম্মান করে স্নেহ করে মমতা দিয়ে সন্তানকে বোঝান। যদি সন্তানকে বোঝানোর মতো বোঝাতে পারেন, হতে পারে সন্তানকে যিনি হেদায়েতের নূর দিয়ে দিবেন তিনি কে? কত নাম্বারটা শেষ হলো? 14। কত? আর বাকি আছে কয়টা? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, বাকি 6টা। 14 পরে এবার 15 নম্বরটা শুনেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে জানায় দিলেন এমন সময় আসবে লুকা ইবনে লুকা, নিকৃষ্ট লোকেরা পৃথিবী চালাবে। এখন একটু তাকায় দেখেন, সৌদি যারা চালাচ্ছে খুব ভালো মানুষ না? না, একটু জোরে বলেন, ভালো মানুষ? মিশর যে চালাচ্ছে, সি সি, আমার মনে হয় সি সি করা ছাড়া বাংলাদেশের লোকদের আর কোনো শব্দ তার ক্ষেত্রে নাই। মুরসির মতো প্রতিষ্ঠিত আল্লাহর গোলামের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে। আমি তখন মিশরে ছিলাম, আমি কি পরিমাণ কাঁদছি আমি বোঝাতে পারবো না। মুরসি সব সময় 4টা আঙ্গুল দেখাতো, যখনই ওনাকে উঠাতো 4টা আঙ্গুল দেখাতো। এরদোগান তিনিও 4 আঙ্গুল দেখালেন। এরপরে রাশেদ গানুসি তিনিও 4 আঙ্গুল দেখালেন। এমনকি ইউসুফ কারদাবি রহমতুল্লাহ আলাইহি তিনিও 4 আঙ্গুল দেখান। তিনিও 4 আঙ্গুল দেখাতেন। ওয়ার্ল্ডের সব মুসলিম স্কলার এখন 4 আঙ্গুল দেখান। এর কারণ হচ্ছে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে, অবিসম্ভাবী বিজয় মুসলমানদের হবে, কেউ আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। সময় আসতেছে মুসলমানদের, এই জন্য সবাই 4টা আঙ্গুল দেখাই গেছে। আজকে থেকে আমাদের সামনে যারা বসা আছেন 2 আঙ্গুল আর দেখাবেন না। রেজাল্টের পরে 4 আঙ্গুল। জেলে নিয়ে গেল, এখন থেকে সব সময় ছবি উঠাইতে হলে 4 আঙ্গুল। যারা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, অনেক নায়ক গায়ক বিভিন্ন ব্যক্তিবর্গ দেখবেন এই 2 আঙ্গুল দেখায়, এটা শয়তানের শিং। কেউ দেখায় 3 আঙ্গুল, এটা তৃতীয়বাদ। এই কোনোটা আমরা দেখাবো না। ভিক্টোরি এটা খ্রিস্টানরা দেখায়, এই কোনোটা আমরা না দেখি। আমরা সরাসরি দেখাবো 4টা আঙ্গুল, বুঝাই দেব নাসরুম মিনাল্লাহি ও ফাতহুন করিব, আগামীর বিজয় আল্লাহ প্রদত্ত বিজয়, অবিসম্ভাবী নিশ্চিত মুসলমানদের বিজয়। পিআরসি জরিপ বলছে, এটা খ্রিস্টানদের জরিপ নিয়ে, আমাদের না। তাদের জরিপ বলতেছে 2050 পর্যন্ত যেইভাবে এখন চলতেছে, এইভাবে যদি চলতে থাকে সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা, সবচেয়ে প্রভাবশালী হবে দুনিয়ার ভিতরে আল্লাহর গোলাম মুসলমানেরা। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ইহুদিদের মাথা নষ্ট হয়ে গেছে। তাহলে এখন কয় নাম্বারে আছেন? জোরে কর। 15 নাম্বার শেষ, আর 5টা হাদিস বাকি আছে। 16 নম্বরে আল্লাহর হাবিব বলেন, তোমরা নিজের চোখে দেখবা হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশীকে মারবে। হাত্তা ইয়াকতুলা আখাহু, ভাই ভাইকে মারবে। হাত্তা ইয়াকতুলা আবাহু, মা বাপকে পর্যন্ত শহীদ করে ফেলবে। এখনই আমরা দেখি, কিছুদিন পরে পরে ফেসবুকে আসে সন্তান বাপকে মারতেছে, রক্তাক্ত করে ফেলেছে, ড্রেনের ভিতরে বাপ পড়ে গেছে, তারপরেও সন্তান মারছে।
মাকে গোয়াল ঘরে ফেলে রেখেছে। এই দৃশ্যগুলা যখন দেখি আমার মনে হয় মুসলমানদের এখনই সময় ফিরে আসার। মা বাপকে এখনই চিনেন, মা বাপের কাছ থেকে দোয়া নিয়ে চলেন। অবশ্যই যিনি আমাদেরকে বিজয় দান করবেন তিনি কে? মা বাপরে বলবো সন্তানদেরকে বিবাহ শাদী সহজ করে দিবেন। আইসারুহা মাউনা, আমাদের দেশে লিভ টুগেদারকে সহজ করা হয়েছে। প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্ককে প্রমোট করা হয়েছে। বিবাহকে নিষিদ্ধ করা হচ্ছে। বিবাহকে সময় বেঁধে দিয়ে কঠিন করার মধ্য দিয়ে জেনা ব্যভিচারকে ছড়ায় দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলে? এই জন্য সচেতন হতে হবে। যারা এখানে গার্জিয়ান আছেন, মা বাপ হিসেবে দায়িত্ব পালন করবেন। বাপ হিসেবে আপনার দায়িত্ব তিনটা। এক নাম্বার, আপনার ভালো সন্তানের জন্য ন্যাক্কার স্ত্রী নির্বাচন করা। জোরে কন কি? আজকে থেকে মনে মনে চিন্তা করেন ন্যাক্কার স্ত্রী হওয়া লাগবে। আপনি বদকার হলে স্ত্রী ন্যাক্কার হবে না। আপনি খারাপ ভিডিও দেখলে স্ত্রী ন্যাক্কার হবে না। যদি আপনার প্রজন্ম ভালো বানাতে চান, 20 বছর আগ থেকে প্ল্যান করেন, বালেগ হওয়ার পর থেকে নিজেকে কন্ট্রোল করেন। যৌন চাহিদায় চরিতার্থ হয়ে যৌবিক চাহিদা চরিতার্থ করার জন্য পাগল হওয়া যাবে না। নিজেরে কন্ট্রোল করেন। আপনার প্রজন্ম আল্লাহর ওলি হবে। এই প্রজন্ম যুগ জিজ্ঞাসার সমাধানে জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবে, ঠিক কিনা বলে? এক নাম্বার কাজ, নেককার দেখে স্ত্রী বিয়ে করবেন। 2 নাম্বার কাজ, সন্তান হওয়ার পর সুন্দর একটা নাম রাখবেন। সিন্টু, মিন্টু, পিন্টু, পসা, বাসি, পলাশ, এগুলো না। শ্রীকান্ত, সূর্য, কৃষ্ণ, এগুলো না। নাম রাখবেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আহমদ, হুমাইদি, যত সুন্দর সুন্দর নাম আছে ইসলামী নাম রাখবেন। পারবেন তো? 3 নাম্বার, আপনার কাজ হচ্ছে সন্তান আপনার কাছে পাওনা, আল্লাহর কাছে মামলা করবে কিয়ামতের দিন। 3 নাম্বার পাওনা হচ্ছে ছোটবেলা থেকে তাকে ছোটবেলায় আল্লাহর পরিচয় জানান। প্রথমেই তাকে একতারা, দুতারা, ছেতারা শিখান না, আল্লাহর পরিচয় শিখান। কত নম্বর হাদিস গেল? 17 না? 16 গেছে, বাকি আছে কয়টা? 17 নম্বরে আল্লাহর গোলাম যারা বসছেন, এই মাহফিলে যারা শুনছেন, নবীজি জানায় দিয়ে গেলেন, হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া নাহারা, গোটা আরবটা সবুজ হয়ে যাবে। পানি আর পানি আরবের ভিতরে আসবে। বর্তমান সময়ে তাকায় দেখেন, সৌদির ভিতরে সবুজ হয়ে গেছে। মরুভূমিতে বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে। এই বিষয়টা কাকতালীয়, স্বাভাবিক না। আল্লাহ বুঝায় দিচ্ছে, এখনো যারা ফিলিস্তিনের পক্ষ নেয় নাই, আগামী দিনে তারা আল্লাহর আযাবে পাকড়াও হবে, ঠিক কিনা বলে? ফিলিস্তিনের মানুষগুলা পানি পাচ্ছে না, ছোট ছোট বাচ্চারা পানি পায় না। এই জন্য আল্লাহ পানি দিয়ে আযাব দিবে। আগামীর আরবকে পানি দিয়ে পাকড়াও করবে। যদি সোজা না হয় আল্লাহ তাআলা সোজা করে দিবে, ঠিক কিনা বলেন? এরপরে আসেন, কত নম্বর গেল? 17 পরে 18, 19 এবং 20, 3টা হাদিস। 18 নম্বর হাদিসটা শুনেন। নবীজি বলেন, এমন সময় আসবে যেই সময়ে হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকাত, মসজিদের সামনে দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজ পড়ার মতো মুসলমান পাওয়া যাবে না। কি ঠিক? জোরে বলেন, কি ঠিক? এখন এরকম মুসলমানের সংখ্যা কম না বেশি? এই যে এত সুন্দর মসজিদ কমপ্লেক্স, যিনি এখানে প্রতিষ্ঠাতা ছিলেন, ওনার সাথে আমার লম্বা কথা হয়েছে।
বয়স অনেক, বয়সের দিক থেকে অনেক প্রবীণ মানুষ, বৃদ্ধ হয়ে গেছেন। পিরোজপুর থেকে এসে এই প্রান্তে তিনি মাদ্রাসাটা করছেন। আপনাদের সহযোগিতা নিয়ে এই প্রতিষ্ঠানটা দাঁড় করিয়েছেন। আমার বলার কথা হচ্ছে, এত সুন্দর মসজিদ এই গ্রামে এক সময় ছিল না, কিন্তু এখন এত সুন্দর মসজিদ হওয়ার পরেও 100%-এর ভিতরে কত পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে? যাক, যেহেতু উনি বলছে 10%, তো এটি আমরা ধরি। 10% হইলেও এখনো নামাজ পড়ে না কত পার্সেন্ট? 90% লোক যদি এখনো নামাজই না পড়ে, তাহলে এই জমিনে আপনি দিন কায়েম করবেন কেমনে? যার নামাজ নাই ওই লোকের দিয়ে দিন কায়েম হবে কেমনে? তাহলে আপনি কি মনে করেন না আল্লাহর আযাব আসার চূড়ান্ত সময় আমরা চলে আসছি? কত নম্বর গেছে? আর 2টা হাদিস, এই 2টা হাদিস বলবো, যদি আপনারা একটু ওয়াদা দেন। এই মাহফিল কর্তৃপক্ষ ছোট্ট একটা চিরকুট আমারে দিয়ে গেছে, এখন আর একটা লোক উঠেন না, শুধু যারা কৃপণ তারা উঠবেন। কে কে কৃপটা আছেন দেখি? কৃপণ চিনেন? মাশাআল্লাহ, পিছনের এক ভাই 2 হাত উঠেছে, হুজুর আমি সবচেয়ে বড় কৃপণ। সে অত্যন্ত মনোযোগী শ্রোতা ছিল আমার, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করতেছি, একবারে টান টান মনোযোগ নিয়ে দাঁড়ায় দাঁড়ায় সে শুনছে। আল্লাহ ওরে কৃপণ না বানাক। কে কে কৃপণ আছেন হাত তোলেন। যারা কৃপণ তারা শুধু উঠে যাবে, যারা কৃপণ না, দরুদ শরীফ পড়তে পড়তে মোনাজাতের ঠিক আগ মুহূর্তে ভলান্টিয়াররা যাবে, সাধ্য অনুযায়ী আজকে আল্লাহর জন্য মন থেকে দিবেন। আমি এতটুকুন বলতে পারি, মন থেকে নিয়ত নিয়ে দেন, যে নিয়তে দিবেন আল্লাহ পূরণ করবে ইনশাআল্লাহ। বলে দিতে রাজি আছেন? কে কে দিবেন? মনের আশা পূরণ করার জন্য কত আংটি কিনছেন, লাভ হয়নি? কত বাবার কাছে গেছেন, লাভ হয়নি? আজকে দিবেন, আল্লাহ পুরা করবে। কে কে চান একটু হাতটা উঠান। মাশাআল্লাহ, সবাই এখন হাত উঠায় নেয়। আল্লাহু আকবার, তাকবীর, তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার হাতগুলো নামান। তাইলে আমরা শেষে দরুদ শরীফ পড়তে পড়তে ভলান্টিয়ারে পাঠিয়ে দিব, আপনারা সুন্দর করে দিয়ে দিবেন। আর 2টা হাদিস বলি, শুনেন। শেষ 19 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন দেখবা দুনিয়ার চিত্র এমন হবে, মানুষ না জেনে আল্লাহর ব্যাপারে বাড়াবাড়ি করে বলবে, মিথ্যা বলবে। আল্লাহ বলেছেন বলে মিথ্যা বলে চালাবে। এমন মিথ্যুক এখন আছে না নাই? দেখবেন বক্তব্য দিতে দাঁড়ালেই, যেহেতু মুসলমানের সেন্টিমেন্টটা নিতে হবে, বক্তব্য দিতে দাঁড়ালেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে বক্তব্য শুরু করলো করে বুঝাইলে যে আমি বিশাল দিনদার, বোঝানোর জন্য আল্লাহ বলছে বলে উনি বাংলা একটা চালাই দিছে, যেটা কোরআনেও নাই, হাদিসে কুদসিতেও নাই। আপনি মারাত্মক অন্যায় করলেন, আল্লাহর আদালতে আপনাকে জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ বলছেন বললেই ওটা রেফারেন্স কোট করবেন। যদি আরবিতে না পারেন আপনি বাংলায় বলবেন। সূরা আহজাবের 1 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আদব নিয়ে আপনি বলেন। আল্লাহ বলছেন বলে নিজের কথা চালায় যাওয়া যাবে না। এটা কিয়ামতের আগে মানুষের মধ্যে এই প্রবণতা বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? এরপরে প্রিয় ভাইরা আমার, শেষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এমন সময় দেখবা ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামারা, চতুর্দিকে গরম বাতাস আসবে, বাতাসের সঙ্গে আগুন আসবে। তাকা দেখেন লস অ্যাঞ্জেলেসে যেইভাবে আগুন জ্বলেছে, যেইভাবে আগুন দাউ দাউ করে জ্বলেছে, ক্যালিফোর্নিয়া যেইভাবে জ্বলেছে, ইসরায়েলে দাবানল জ্বলেছে, দাউ দাউ করে জালেমদের জায়গাগুলো জ্বলবে। আসমানি আযাব যিনি দিবেন তিনি কে? দেখতেছেন নি? জোরে বলেন, দেখতেছেন? ক্যালিফোর্নিয়া দেখেছি,
দাবানল দেখেছি আমরা ইসরায়েলে, সামনের দিনে দাবানল বাড়বেই বাড়বে। আল্লাহুম্মা মাসসিক জামাহুম, আল্লাহুম্মা খাররিব বুয়ুতাহুম, আল্লাহুম্মা ইমলা বুতুন হাউলাইল কাফারা আল ইয়াহুদ বিন্নার, আল্লাহুম্মা ইজআলহুম মাসজুনান ওয়াজআলহুম মাজনুনান। সবাই বলেন আমিন। সময় আসতেছে, শেষ যে হাদিস দিয়ে শেষ করতে চাই, নবীজি আমাদেরকে জানায় গেছেন এমন সময় আসবে টুকরা টুকরা করে আজকের ইসরায়েলের দানবগুলোকে সেদিন শেষ করা হবে। ফায়াকুলুল হাজার, একটা পাথর পর্যন্ত বলবে ওরাই ইহুদি, আমার পিছনে ইহুদি লুকায় আছে, এখনই তার গর্দানটা উড়ায় দাও, একটা মুহূর্ত বাঁচার অধিকার নয়। শুধুমাত্র একটা গাছ বলবে না, ওই গাছের নাম হবে গরকাত, অন্য সব আল্লাহর সৃষ্টি জানায় দিবে ইহুদি লুকায় আছে, তারে মেরে ফেলো, টুকরা টুকরা করে দাও, টুকরা টুকরা হয়ে যাবে। হিটলার 60 লক্ষ মেরেছে, অল্প কিছু যেগুলো আছে সেগুলো মরার সময় চলে আসছে, ঠিক কিনা বলে? একটা ফ্যামিলি সারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করে, এগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। রথ চাইল্ড ফ্যামিলি, এদেরকে বলা হয় ব্যাংক অফ দ্য ব্যাংকস। সারা দুনিয়ার সমস্ত ব্যাংকের উপরে তাদের হাত, তারাই সারা ওয়ার্ল্ডের ভিতরে ক্রিপ্টোকারেন্সি ছড়িয়ে দিয়ে আমাদের ডায়মন্ড, আমাদের স্বর্ণ, আমাদের দামি দামি পাথর, খনিজ সম্পদ তারা নিয়ে নিচ্ছে হাওয়া দিয়ে হাওয়া দিয়ে হাওয়া দিয়ে। এই হাওয়া হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, টাকার নাম করে, ডলারের নাম করে আমাদের সম্পদ তারা নিয়ে নিচ্ছে, তারা ধনী হচ্ছে, তারা সম্পদশালী হচ্ছে। আরেকটা কাজ তারা করতেছে, গভর্নমেন্ট অফ দ্য গভর্নমেন্টস, সমস্ত শাসকদের শাসক তারা, সারা দুনিয়াকে চালায় তারা। বেশি দিন পারবে না, আল্লাহ তাআলা ইরানের পরে তারা হাত বাড়াবে এক এক করে লেবাননের দিকে, ইয়েমেনের দিকে, তুরস্কের দিকে, পাকিস্তানের দিকে, আফগানিস্তানের দিকে, এমনকি খোদ বাংলাদেশের দিকে। এরপরেই তাদের পতন ঘন্টা বেজে উঠবে, জোরে করে আল্লাহু আকবার। এবং এটা রিসেন্ট কিছুদিনের ভিতরে একটার পর একটা। এই যে এখন একটু থামার কথা বলতেছি ইরানকে, এখন চিন্তা করবে তাদের ক্ষয়ক্ষতি কেমন, ইরানের ক্ষয়ক্ষতি কেমন, এটা ক্যালকুলেশন করে আবার কয়দিন পরে তারা শুরু করবে। ইরান কিন্তু এত সারার জন্য এতটা মরিয়া হয় নাই, ইরান মারার জন্য মরিয়া হয়ে আছে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, যেই আয়াতে কারিমা থেকে আমি শুরু করেছিলাম, একটা আয়াতকে ঘিরে কিছু আয়াতে কারিমা আর কিছু হাদিস দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। এই জিহাদের ক্ষেত্রে আমাদের দায়িত্ব কি? যেখানে মুসলমানরা মাজলুম হবে, আল্লাহ তাআলা নিজে ফতোয়া দিয়েছেন, ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, আল্লাহ তাদেরকে জিহাদের অনুমতি দিয়েছেন। আর সাহায্যকারী হিসেবে যিনি যথেষ্ট তিনি কে? আল্লাহ কয় লাকাদির। আগে সাহায্যকারী হিসেবে যথেষ্ট ছিলাম এমন না, আজও যথেষ্ট, কিয়ামত অবধি আমার আল্লাহ যথেষ্ট। জোরে করে আল্লাহু আকবার। এখন আমাদের কাজ কি? আল্লাহ তাআলা আমাদের কাজ বলছেন, আমাদের কাজ হচ্ছে এই সময়ে ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজেদের টাকা দিয়ে, জীবন দিয়ে আল্লাহর রাহে জিহাদের জন্য প্রস্তুত হওয়া লাগবে। জোরে করে আল্লাহু আকবার। যুদ্ধ আর জিহাদ এক জিনিস নয়। জিহাদ হচ্ছে আমি নিজে মরব, তার আগে 200 জনকে মেরে তারপরে রণাঙ্গনে আমি শহীদ হব, এর নাম জিহাদ। আর যুদ্ধ হচ্ছে একজন মরলে 20 জন পালায়া যাবে, জিহাদ হচ্ছে একজন মরলে 200 জন দাঁড়ায়া যাবে, ঠিক কিনা বলে? আমরা দেখেছি 5ই আগস্টে ছোট ছোট ছেলেরা যখন দাঁড়ায় গেছে, তখন পুলিশ বলতেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখায়া, স্যার যেটারে মারি ওইটাই মরে, পাশেরটা লড়েও না। আল্লাহু আকবার। খালি একজনে এত তাড়াতাড়ি ভুলে গেলেন? চিন্তা করেন, পাশেরটা লড়েও না। এই চেতনা বদরের চেতনা, খন্দকের চেতনা, উহুদের চেতনা, খায়বারের চেতনা, প্রত্যেকটা মুসলমানদের বিজয়ের যুদ্ধের চেতনা। মরলেও মুসলমানেরা জিহাদের ময়দান ছাড়ে না।
ঠিক না? এরপরে আমার আপনার কাজ কি? ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, যা আছে তাই নিয়ে আল্লাহর পথে জিহাদের জন্য লড়তে হবে। আমি বাংলাদেশের এমনও সাহেব দেখছি যারা বলে মায়ের খাবি যায় না যাসকে, আল্লাহ কয় যা, যা আছে তাই নিয়ে যা। ইয়ারমুকের যুদ্ধে মুসলমান গেছে মাত্র 36,000, রোমক সম্রাটের সৈন্য ছিল 2,40,000, তারা আমাদের চাইতে বেশি হলো 2,04,000। এই অল্প সংখ্যক সৈন্য নিয়ে 15 দিন সফর করে পেট পিঠের সাথে লেগে গেছে। খালিদ বিন ওয়ালিদ জিহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য চলে গেছে। রোমক সম্রাট শুধু সংখ্যা শুইনা ভয় পেয়ে গেছে, চীনের কাছে চিঠি লিখছে, ভাই কিছু সৈন্য তুমি পাঠাও। চীনের সম্রাট অমুসলিম হওয়া সত্ত্বেও উত্তর দিয়ে লিখছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাআল জাবাল লাখলাউহা, মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়ের দিকে তাকায় বলে পাহাড় তুমি সরে যাও, একটা মুহূর্তের ভিতরে পাহাড় সরে যাবে। আমরা তো সেই জাতি। আজকে আমাদের নামাজ নাই, ইবাদত নাই, বন্দিগি নাই, হালাল হারাম বুঝি না, আল্লাহর জমিনে দিন কায়েমের স্বপ্ন নাই। আপনি শুধু চেষ্টা করে দেখেন, আস-সাইয়ু মিন্না, চেষ্টা আমার পক্ষ থেকে হবে, ওয়াল ইতমামু মিনাল্লাহ, আল্লাহ কা কসম, সংখ্যা যত কম হোক, যেটা তিনি পরিপূর্ণ করে রহমত দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কথাগুলোর উপরে বরকত দান করুক। একটা লোক উঠবো না আজকে। আমার মন বলছে এতক্ষণ আল্লাহ সুযোগ দিছে, বৃষ্টি দেয় নাই, দোয়া কবুল হবে। নিয়ত করে ভলান্টিয়াররা যাবে, আল্লাহরে দেখায় মন থেকে আজকে কিছু দিবেন, সবাই দিব ইনশাআল্লাহ। আমাদের এই মাহফিলের ঘাটতি থাকুক এটা আমরা চাই না। দরুদ শরীফ পড়তে পড়তে এই যে আজকে জিলহজ মাসের কয় তারিখ জানেন? 30, 29, মোবাইল একটু দেখেন, 26, 28 তারিখ কে বলছে দেখি? এই 26 কে কইছে? ওর তো জরিমানা হওয়া লাগে। ও ইংরেজি মাসের 26 তারিখ এই জিজ্ঞাসা করেছি না। এবার ঠিক আছে, কয় তারিখ? তার মানে আর সময় খুব একটা বাকি নেই। বাকি আছে, নতুন একটা বৎসর আসতেছে, আরবি বৎসর, আরবি বর্ষ, হিজরি নববর্ষ। কোন তারিখ আসতেছে? এই যে হিজরি নববর্ষ আসতেছে, মহররম, এই যে শুক্রবার, এটা চাঁদের উপর ডিপেন্ডেন্ট বিষয়। তো একটু আপনি চিন্তা করেন, কয়জন লোক এটা নিয়ে আপনার একটু মাথা ব্যথা আছে যে আল্লাহ এই যে একটা নতুন বছর আসতেছে, আমি কি করলাম? আমার নবী হিজরতের জন্য কত কষ্ট করে হিজরত করছে। এই বর্ষটার নাম হিজরি নববর্ষ দেওয়া হয়েছে। মহররম দিয়ে শুরু, মহররম আল্লাহর মাস, শাহরুল্লাহিল মুহাররম। এই মাসটা আসার আগেই আজকে আপনাদেরকে নিয়ে একটা দোয়া পড়ি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখবে। এই দোয়াটা যখন চলতে থাকবে, ভলান্টিয়াররা যাবে, কিছু না কিছু নিয়ত করে নতুন বছরের সফলতার জন্য আল্লাহর জন্য কিছু দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা দিবেন হাত উঠে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। এবার মা বোন সহ সবাই দিবেন, পকেটের মধ্যে হাতটা দেন, আর সবাই জবান দিয়ে ভলান্টিয়াররা যেতে হবে। অথবা আপনারা 50 জন ভলান্টিয়ার হয়ে যান, তাহলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। 50 জন ভলান্টিয়ার হয়ে যান, মাশাআল্লাহ। মা বোনদের এখান থেকে কয়েকজন ভলান্টিয়ার হয়ে যান, কিছু কিছু আমরা সবাই দিই। এর মধ্যে আমরা সবাই একটা দোয়া পড়ি, আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার।